ভোর থেকে মধ্যরাত পর্যন্ত শাড়ি ও লুঙ্গি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। সিল্ক, কাতান, জামদানি ও বেনারসি সহ তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের শাড়ি। এ নিয়ে জানাতে বেলকুচির তাঁতপল্লী থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, তাঁতপল্লীর ব্যস্ততা কেমন দেখছেন আর বিক্রেতারা কি বলছেন? সামনে ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের যে তাঁতপল্লীগুলো রয়েছে সেগুলো কিন্তু কর্মব্যস্ততা বেড়েছে। বিশেষ করে ঈদের আর অল্প কয়েকদিন বাকি রয়েছে, যে কারণে প্রতিটি যে ফ্যাক্টরিগুলো রয়েছে, প্রতিটি তাঁতের এই ফ্যাক্টরিগুলোতে এখন প্রায় শাড়ি তৈরি এবং লুঙ্গি তৈরিতে ব্যস্ততা কিন্তু বেড়েছে। এবং সকাল থেকে অর্থাৎ ভোর থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিটি কারখানায় কিন্তু শাড়ি এবং লুঙ্গি তৈরি করছে এখানকার যারা কারিগররা রয়েছেন। এবং তারা যেটি বলছেন যে ঈদে আসলে চাহিদা বেড়েছে, যে কারণে প্রতিটি কারখানায় রাত দিন কাজ করতে হচ্ছে। এবং এখানকার যে শাড়িগুলো রয়েছে সেগুলোর চাহিদাও কিন্তু বেড়েছে বিভিন্ন জেলায়, যে কারণে আসলে এই কর্মব্যস্ততা। এবং আমি তাঁতিদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে সারা বছর তাঁতের শাড়ি তেমন একটা চাহিদা না থাকলেও এই রোজার আগে এবং প্রায় মাসখানেক আগে থেকেই এই শাড়িগুলোর চাহিদা বাড়ে, যে কারণে আসলে মাসখানেক আগে থেকেই তাদের ব্যস্ততা বেড়েছে। এবং প্রতিটি জেলা থেকেই কিন্তু আসলে পাইকার আসছে এবং এখানকার যে শাড়িগুলো রয়েছে বাহারি সব শাড়ি, সেগুলো কিন্তু তারা এখান থেকে ক্রয় করে বিভিন্ন জেলায় তারা পাইকারি দরে বিক্রি করছেন। এবং তাঁতিরা যেটি বলছেন যে এবার আসলে সিল্ক, কাতান, জামদানি সহ বিভিন্ন রকমের বাহারি শাড়ির কিন্তু এবার চাহিদা রয়েছে। এবং যেহেতু ঈদ, সে কারণে আসলে নিত্য নতুন তারা ডিজাইনের শাড়ি কিন্তু এখানে উৎপাদন করছেন। এবং এখানকার যে শাড়ি রয়েছে সেগুলো 400 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের কিন্তু আসলে শাড়ি পাওয়া যায় এখানে। এবং ঈদকে কেন্দ্র করে এর যেমন ডিজাইনে যেমন বৈচিত্র্যতা নিয়ে এসে এবং দামও কিন্তু বিভিন্ন রকম দামের পরিবর্তন হয়ে থাকে। তো এই শাড়িকে বেচাকেনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের যে বেলকুচির সোহাগপুর রয়েছে সেখানে আসলে প্রতি সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার হাট বসছে। এবং প্রতি হাটে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকার আসছে এবং বিভিন্ন রকমের যে শাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কেনাবেচা হচ্ছে। এবং এখান থেকে শাড়িগুলো দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পাইকাররা নিয়ে যাচ্ছেন। এবং বিক্রেতারা যেটি বলছেন যে এখানকার যে হাটগুলো রয়েছে এই হাটে প্রতিদিন প্রায় 5 থেকে 10 কোটি টাকার পর্যন্ত কিন্তু কেনাবেচা হয়ে থাকে এখানকার শাড়ি। এবং যেহেতু চাহিদা বাড়ছে এবং এখানকার যারা তাঁতের সাথে সংশ্লিষ্ট তাদেরও ব্যস্ততা বাড়ছে। তো সামনে তাঁতপল্লী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জের তাঁতপল্লী থেকে যুক্ত হয়েছিলেন রিফাত রহমান।